আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন সকাল, সকাল কোথায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। এখন সকাল ৭ঃ০০ বাজে। দেখুন আমরা রিক্সা দিয়ে কোথায় যাবো? এখন আমরা রিক্সা দিয়ে বাসের ঘাটে যাবো বাসে ওঠার জন্য। বাস স্ট্যান্ডে গিয়ে এখন আমরা বাসে উঠবো। দেখুন আমরা এখন সকাল যেহেতু সকালবেলা তার জন্য রোড ঘাটও খালি আর দেখা যায় বাসও তাড়াতাড়ি পেয়ে গিয়েছি। সাথে, সাথে বাস পেয়ে গিয়েছি। এখন তাফিয়া দেখুন বাসের সামনের সিটে গিয়ে বসেছে। আমি আবার আয়না দিয়ে তাফিয়াকে দেখতেছি। তাফিয়া দেখুন আমাদের সাথে লুকোচুরি খেলা করতেছে। তাফিয়া সবসময় বলে যে, "আমি একা বসবো, একা বসবো। কিন্তু তুমি তো একটু পরে ঘুমিয়ে যাও।" আমি সেটা বলতেছি যে, "তুমি তো একটু পরে ঘুমিয়ে যাবে তারপর তো তুমি পড়ে যাবে, ব্যথা পাবে।" দেখুন তারপরে ওই আসতে চাইতেছে না। আর এদিকে দেখুন আমি যতবারই যাই এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। কারণ এই জায়গাটা হচ্ছে দেখা যায় চুনকুট্টা পার হইলে এই জায়গাটায় বন জঙ্গলগুলো দেখলে মনে হয় যে একটা পাহাড়ি এলাকায় আছি। তার জন্য আমি যতবারই যাই ততবারই এই জায়গাটা আমি বারবার তাকিয়ে, তাকিয়ে দেখি বাস থেকে। আর দেখুন এখন তো দেখা যায় আমাদের মাওয়া রোডের রোড ঘাটটি কতটা সুন্দর হয়েছে। দেখে বোঝা যায় না যে এটা আমাদের বাংলাদেশ। মনে হয় যে এটা বাহিরে যখন এই রোডটা হয় তখনই বারবার বলতেছিল সবাই যে এটা সিঙ্গাপুরের রোড হয়ে গেছে। আজকে সত্যি মনে হইতেছে যে এটা সিঙ্গাপুরের রোড। সিঙ্গাপুর কখনো যাইনি। তারপরেও একটু বুঝতে পারি যে ভাইয়েরা আমার দোনো ভাই সিঙ্গাপুরে থাকে। ওরা সবসময় রোডের থেকে যখনই ভিডিও কল দিয়ে আমাদের দেখায় তখন বোঝা যায় যে এই রোডটি সেই রোডের মতনই দেখা যায়। আর আগে সবার মুখে, মুখে শুনতামও। দেখুন তার জন্য যতবারই যাই বাস থেকে দেখি আর ভিডিও করি। আমার কাছে খুবই ভালো লাগে। আর আমরা দেখুন গ্রামে চইলে আসছি। আমাদের গ্রামে আসিনি কিন্তু এটা হচ্ছে শ্রীনগর। শ্রীনগর থেকে আমাদের গ্রাম আর ওটা অনেকটা দূরে। আর আজকে আমি বাড়িতে বাবার বাড়ি যাওয়ার জন্য যাইনি। একটা কাজের জন্য এসেছি আমরা। একটু দেখুন। এখন তো চারিদিকে বন্যার কারণে শহরে সবজি পাওয়া যাইতেছে না। আর গ্রামে এসে তো দেখতেছি যে শাকসবজি ভালোই দেখা যাইতেছে। সেজন্যই একটু বাজারটা ভিডিও করা। নিজেও একটু দেখতেছি যে আজকে কয়েকদিন ধরে আমরা কোনো শাকটা পাওয়া যাইতেছে না ঢাকা শহরে। চারিদিকে বন্যা আর যেহেতু সব দিকের শাকসবজিটাই শহরে আসে। আর বন্যার কারণে ফসল তো সবারই নষ্ট হয়ে গেছে। দেখুন এই ফুলগুলো এখন সিজনালি মনে হয় এই ফুলগুলো এই সিজনে অনেকটা প্রত্যেকটা গাছে, গাছে ফুল ফুটেছে। আর আগেরবার যখন আসছি তখন দেখি একটা গাছও ফুল নেই। গাছগুলো দেখলে মনে হয় যে মরে গেছে। আর আজকে দেখুন কতটা তাজা আর ফুল প্রতিটা গাছে ফুল ফুটেছে। আর সেই ফুলগুলো আমি ভিডিও করতেছি। অতটা ক্লিয়ার বোঝা যাইতেছে না চলতি বাজ যেহেতু। তারপরে যতটুকু বোঝা যাইতেছে ততটুকু আমি দেখতেছি আর ভিডিও করতেছি। সকাল, সকাল আসার কারণে দেখা যায় রোড ঘাটটি দেখতেও কতটা ভালো লাগতেছে। আর সব রোড ঘাট খালি আর আমরা চলে আসছি এখন আমরা নাস্তা করার জন্য। দেখুন আমরা যেই দরকারে যেখানে আসার কথা সেখানে এসে আমরা একটু নাস্তা করতেছি। আর আমি ঢাকা শহরে এই ভাজিটা অতটা পছন্দ করি না। কিন্তু এখানকার ভাজিটা আমার কাছে ভালো লাগে। কারণ আরেকবার আমরা খেয়েছি। আমাদের কাছে খুবই ভালো লাগছে। আর তাফিয়ার সাথে দেখুন কাদের সাথে দেখা হয়ে গেল। তাফিয়া এগুলো কখনো দেখেনি। আর নদীর পাড়ে এখন তো দেখা যায় বর্ষাকাল। তার জন্য নদীটা অনেকটা বড় হয়ে গেছে। দেখতে অনেকটা ভালো লাগতেছে। আর এই সিজন আমার প্রতিবারই মনে হয় যে এই সিজনে এই টাইমটায় আসা উচিত। এখানে আসলে মনটাই ভালো হয়ে যায়। যেরকম বাতাস আর খুবই ভালো লাগে। ওয়েদারটা কতটা ভালো দেখুন। সকাল, সকাল আসাটাই মনে হয় ভালো। সকালে আর বিকালে ঘোরার জন্য এই জায়গাটা বেস্ট একটা জায়গা। আর দেখুন ভেড়াগুলো তাকে ধরতেছে। ভেড়াগুলো কিছু বলতেছে না বলতেছে, "আম্মু ওদের আমি ভয় পাইতেছি না। আমি তো এই ১ম দেখলাম।" তারপরও দেখো আম্মু ওরা কিছু বলতেছেন না। আমি কি কিছু বলবে না। ওরা অনেক ভালো। দেখুন নদীতে এই ট্রলার গুলো দেখলে আমার ভয় লাগে। প্রত্যেকবারই আমি যতবারই এই ট্রলার গুলো দেখি, বালুর ট্রলার এগুলো দেখলে ভয় লাগে। কারণ মনে হইতে যে এখনই ডুবে যাবে কিন্তু না, আল্লাহ পাক সবাইকে রক্ষা করুক। অনেক সময় ডুবেও যায়। দেখুন একদম কিনার দিয়ে যাচ্ছে আর কতটা ঢেউ নদীতে। আর ওদিকে দেখুন পদ্মা ব্রিজটা একটু, একটু দেখা যাচ্ছে। খেয়াল করলে বোঝা যায় যে একটু দেখা যায় আর কতটা ঢেউ। আমি তো সাঁতার জানি তারপরও আমার ট্রলারে উঠতে ভয় লাগে। তাফিয়ার বাবা আমাকে বলতেছে, "চলো একটু ঘুরে আসি।" আমি বলতেছি, "না, আমি এই সিজনে যাব না। আর ছেলে-মেয়েকে নিয়ে তো যাবোই না। কিন্তু পার থেকে দেখতেই অনেকটা ভালো লাগতেছে, দেখতেছি।" আর এই ট্রলার গুলো দেখা যায় কি ওই পার থেকে এই পার হয়।
এপারে আসার জন্য। এই দেখুন প্রতিটা ট্রলার যখন ভরে তারপরে ছাড়া হয়, এই বর্ষার সিজনে নাকি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি ছাড়া হয়, আর যখন একটু উন্নাকাল থাকে তখন এইগুলো দেরি করে ছাড়া হয়। দেখুন তাফিয়া ঘাস খাইতেছে, বেড়াগুলা তাফিয়া কিভাবে আদর করতেছে। দেখুন একটা ট্রলার এসে ভিড়লো, অনেক সময় মনে চায় আমাদের ওই পারে কেউ থাকে না, তারপর মনে চায় যে একবার হইলো ঘুরতে যাব, যখন একটু পানিটা কম থাকে তখন। দেখুন অনেকে ঘুরতে আসে, সবাই ভিডিও করে, ছবি তোলে। দেখুন ভেড়াগুলো কত এখন অনেকগুলো একসাথে হয়েছে। তাফিয়া ওদের কাছ থেকে যে সরতেই চাইতেছে না, ধরে ধরে খালি দেখতেছে আর বলতেছে, আম্মু আমি তো কখনো এগুলো দেখিনি, এগুলোর নাম কি? দেখুন ভেড়াকে খাওয়ানোর জন্য তাফিয়া গাছ থেকে পাতা ছিঁড়েছে, এখন বসে বসে বলতেছে, আম্মু আমি একটা ব্যাগ বানাবো, ওই পাতা দিয়ে। আর ভেড়াগুলি কোথায় গেল খেয়াল রাখতেছে। ও দেখতাছে, দেখে যার এই ভেড়ার মালিক উনি ওর পিছে পিছে ঘুরে আর দেখায় যে দেখো তুমি, ওর সমস্যা নাই, কিছু বলবে না। দেখুন গাছ থেকে পাতাগুলো ছিঁড়তেছে আর আমি ওর পাশে দাঁড়ায় রয়েছি, কারণ যেহেতু নদীটা পাশে, একটু পাওটা পিছলে গেলে একটা বিপদ ঘটে যাবে, তার জন্য তাফিয়ার পাশে আমি দাঁড়ায় রয়েছি। এই সিজনটা সবারই উচিত এখানে ঘুরতে আসা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।